হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে আমরা তড়িৎ চুম্বকত্ব এবং পদার্থের চৌম্বক ধর্ম এই দুটি অধ্যায়ের কিছু শর্ট কোর্স এমসিকিউ কোশ্চেন এটা নিয়ে আলোচনা করব। মূলত একটি কোশ্চেন আছে, একটি বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ পাঠানোর জন্য এটির কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র হয় বি। কুণ্ডলীর পাক সংখ্যা দ্বিগুণ করে এর মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠালে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখন পাক সংখ্যা যদি n হয় তাহলে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কি হয়? b যদি চৌম্বক ক্ষেত্র হয় তাহলে b = μ0/4π 2π ni/r। এখন এটাকেই যদি আমরা এই বি ধরি, পরবর্তীতে আমাদের বলেছে পাক সংখ্যা দ্বিগুণ করলে অর্থাৎ n এর মান 2n হয়ে গেলে তখন কি হবে? সেক্ষেত্রে যদি b1 হয়, b1 = তাহলে আমরা কি লিখতে পারি না, μ0/4π 2π n এর মান 2n i, একই প্রবাহ যাচ্ছে আর দূরত্ব একই থাকবে, তড়িৎ প্রবাহ পাঠালে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান তাহলে 2π × 2n i/r। b1/b যদি করা হয় μ0/4π কেটে যাবে, উপরে আসবে 2π ni, তার আগে একটা 2/r, 2π ni/r উপরে, আর নিচেও একই রকম ভাবে 2π ni/r, আগে একটা 2 আছে, আর একই রকম আমাদের আসবে 2π ni/r। তাহলে 2π ni/r কেটে গেলে আমাদের আসছে 2, অর্থাৎ b1 = 2b, অর্থাৎ তড়িৎ প্রবাহ পাঠালে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান হবে আমাদের 2b। এটাই উত্তর। এরপরে চলে আসছি 2 দাগের কোশ্চেনে। দুটি সমান বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা n এবং ব্যাসার্ধ r। কুণ্ডলী দুটি সমকেন্দ্রিকভাবে পরস্পরের সঙ্গে সমকোণে অবস্থিত। কুণ্ডলী দুটি পরস্পরের সঙ্গে আমাদের সমকোণে অবস্থিত, ফলে প্রতিটি কুণ্ডলীর মধ্যে প্রবাহ মাত্রা i এবং i√3, প্রথমটার মধ্যে প্রবাহ মাত্রা i আর দ্বিতীয়টার প্রবাহ মাত্রা i√3। তাই যদি হয় তাহলে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। যদি সমকেন্দ্রিক এবং পরস্পরের সঙ্গে সমকোণে থাকে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান কি হয়? আমাদের চৌম্বক ক্ষেত্রের মানের সূত্র b = μ0ni/2r। এখন i প্রবাহ প্রথম ক্ষেত্রে যাচ্ছে, সেটাকে যদি আমরা b1 ধরে নিই, দ্বিতীয় ক্ষেত্রে b2 হবে কি μ0ni√3/2r। তাহলে কুণ্ডলীটির কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে বের করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের b = হয় √b1² + b2 তার স্কয়ার। μ0ni/2r এদের স্কয়ার করলে আমাদের কি বেরিয়ে আসবে বাইরে? μ0ni/2r, μ0ni/2r, কারণ এদের টোটালটার স্কয়ার হবে। b1 এর স্কয়ার মানে μ0ni/2r তার স্কয়ার প্লাস μ0ni√3/2r তার স্কয়ার। μ0ni/2r এটা কমন আছে, তাহলে কমন চলে আসবে। রুটের মধ্যে আমাদের থাকবে কে না 1 এর স্কয়ার মানে 1 প্লাস এই √3 এর স্কয়ার মানে হচ্ছে 3, তাহলে 3 এটাকে যোগ করলে হয় 4, 4 রুটের বাইরে আসলে 2 হবে, 2 কেটে গেলে আমাদের আসবে μ0ni/2 কেটে গেল μ0ni/r, অর্থাৎ এইটা আমাদের উত্তর হচ্ছে। তাহলে সমকেন্দ্রিক ভাবে পরস্পরের সমকোণে আছে, সেই জন্য
চৌম্বক ক্ষেত্র প্রথম যে কুণ্ডলী তার জন্য চৌম্বক ক্ষেত্র হবে কেন্দ্রে μ0 কারণ তার প্রবাহ মাত্রা I। দ্বিতীয় ক্ষেত্রে প্রবাহ মাত্রা কত না I√3, সেই জন্য μ0 এরপর আমরা যেহেতু সমকোণে আছে সেই জন্য b এর মান হবে চৌম্বক ক্ষেত্রে √b1² + b2²। এখান থেকে μ0 রুটের বাইরে চলে গেল, এখানে 1 পড়ে থাকলো, এখানটায় √3² করলে 3 হয়, সুতরাং 2 কেটে গেল μ0 এটাই উত্তর। এরপরে চলে আসছি 3 দাগের কোশ্চেনে। দেওয়া আছে একটি ইলেকট্রন i ক্যাপ প্লাস 3j ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে একটি 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ টেসলা মানের চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বলের মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বল কত হয় না F = Q into V cross B। F = Q into V cross B। আমরা মড মানটা নিলাম, যেহেতু নিউটনে বের করতে বলেছে, এখানে আমাদের ভেক্টর ফর্মে নেই, কত বল আছে সেই বলটার মান নিউটনে দেওয়া আছে, সেজন্য আমরা মড মানটা নিয়ে নিলাম। Q এর মান কত আমরা জানি 1.6 × 10⁻⁻19 কুলম্ব। V কত দেওয়া আছে না I ক্যাপ প্লাস 3j ক্যাপ ক্রস B এর মান দেওয়া আছে আমাদের 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ। এবার V ক্রস B যদি করতে হয়, দেখো আমাদের i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, i এর মান 1, j এর মান 3, k এর মান 0। দ্বিতীয় ক্ষেত্রে 2 2 0। তাহলে আমরা এটাকে যদি ভাঙি তাহলে কি হবে, i এর মান 0 আসবে, 3 × 0 2 × 0, j এর ক্ষেত্রে 0 আসবে, অনলি k এর মান থাকবে 2 - 6 অর্থাৎ -4 আসবে। আমাদের কত আসবে মানটা -4 k ক্যাপ, বাকি i আর j 0 হয়ে যাবে। তাহলে তাই যদি হয় আমাদের 1.6 × 10⁻⁻19 আর -4 k ক্যাপের যদি মড মান নেওয়া হয়, -4 k ক্যাপ এর যদি মড মান নেওয়া হয় তাহলে আসবে 4। k ক্যাপ এর মড মান ইউনিট ভেক্টর k ক্যাপ, তাহলে 1, তাহলে সেক্ষেত্রে 6.4 × 10⁻⁻19 এত নিউটন, অর্থাৎ উত্তর হচ্ছে এটা 6.4 × 10⁻⁻19 নিউটন। এরপরে চলে আসছি 4 দাগে। দেওয়া আছে একটি ইলেকট্রন সুষম চৌম্বক ক্ষেত্রে 0.5 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে 10⁶ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্রের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে চৌম্বক ক্ষেত্রে আমাদের 0.5 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে গতিশীল মানে এখানে অপকেন্দ্র বল আর ক্রিয়াশীল চৌম্বক বল একই হবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, mv²/r = evv। আমরা কি লিখতে পারি, mv²/r = evv। আমাদের চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলেছে b এর মান, তাহলে b = কি আসবে আমাদের একটা v কেটে গেলে mv/er এটাই আসছে। m এর মান আমাদের কত, m আর v এর মান আর e এর মান আর r এর মান বসালেই আমরা এটা সমাধান পেয়ে যাব। m এর মান 9 × 10⁻31 কিলোগ্রাম যেহেতু ইলেকট্রনের ক্ষেত্রে। আচ্ছা, v এর মান দেওয়া আছে আমাদের 10⁶ মিটার পার সেকেন্ড বেগে গেছে। e এর মান ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻19 কুলম্ব। r এর মান বলেছে 0.5 মিটার ব্যাসার্ধের ক্ষেত্রে, তাহলে b এর মান আসবে আমাদের এত টেসলা। ক্যালকুলেট করে দেখি কত আসে, 9 10⁻⁻19 আর +6 করলে 25 হয়ে যায়, তাহলে 9 ইনটু উপরে আসে 10⁻⁻6 বাই 1.6 ইনটু 0.5 0.5 তুললে 10, 1.6 এর পয়েন্টটাকে তুললে আমাদের উপরে আরেকটা 10 হয়। এখন আমরা এখান থেকে কাটাকুটি 5×16 একটা শূন্য যদি বাদ দিই তাহলে কি আসবে, 9/8 ইনটু
10⁻⁵ আসবে। 9/8 করলে কত হয়? 8 দিয়ে ভাগ করলে 9 কে, 8 কে 8, 1 0, 8 কে 8, 2 20, 8 2 16, 4 40, 50টা 40, তাহলে আসছে আমাদের 1.125 into 10⁻⁵ এত টেসলা। 1.125 into 10⁻⁶ আছে, আবার 11.25 into 10⁻⁶, তাহলে এটাকেই তো আমরা লিখতে পারি 11.25 into 10⁻⁶ টেসলা, তাহলে এটাই আমাদের উত্তর। এরপরে চলে আসছি 5 দাগে। দেওয়া আছে প্রতিটিতে 10 অ্যাম্পিয়ার প্রবাহ মানে তড়িৎ প্রবাহ যুক্ত দুটি সমান্তরাল তারের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার। তার দুটির মধ্যে দিয়ে একই দিকে তড়িৎ প্রবাহিত হলে তাদের মধ্যে পারস্পরিক বল কত হবে? প্রতি মিটার দৈর্ঘ্যে আমাদেরকে বের করতে হবে। এবার দুটি সমান্তরাল তারের ক্ষেত্রে ক্রিয়াশীল বল F হলে F হয় μ0/4π twice I1 I2/R। এবার এই বলটা যদি আমাদের তড়িৎ প্রবাহ এই সমান্তরাল তারের মধ্যে দিয়ে একই দিকে যায় তাহলে আকর্ষণ হয়, বিপরীত দিকে গেলে বিকর্ষণ হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে মানগুলো বসিয়ে দেখি বলের মানটা কত আসে। μ0 এর মান হচ্ছে 4π into 10⁻⁷ হেনরি পার মিটার, নিচে 4π আছে তাহলে 4π কেটে যাবে, ইনটু 2 I1 এর মান কত? 10 অ্যাম্পিয়ার, I2 এর মানও 10 অ্যাম্পিয়ার বাই R বলেছে 10 সেন্টিমিটার, তাহলে R সমান আমাদের 10 সেন্টিমিটার মানে কত মিটার? 0.1 মিটার, তাহলে এখানে আসবে আমাদের 0.1, এটা কেটে গেল, তাহলে 0.1 এখানে 10 হয়ে যাবে, এত নিউটন বল। কত আসছে? 2 into 10⁻³ আর 10⁻⁷, অর্থাৎ 2 into 10⁻⁴ এত নিউটন। এবং এটা কি হবে? একই দিকে যাচ্ছে, এই যে একই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এটা আকর্ষণ বল হবে এবং উত্তর হবে 2 into 10⁻⁴ নিউটন আকর্ষণ বল, তাহলে এটাই হবে উত্তর। চলে আসছি 6 দাগে। একটি সলিনয়েডের দৈর্ঘ্য এবং পাক সংখ্যা উভয়ই অর্ধেক করা হলে সলিনয়েডের অক্ষে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তাহলে সলিনয়েডের দৈর্ঘ্য এবং পাক সংখ্যা উভয়ই অর্ধেক করা হলে কি হবে সেটা নির্ণয় করতে হবে। সলিনয়েডের ক্ষেত্রে আমরা কি জানি? একক দৈর্ঘ্যে পাক সংখ্যা যদি স্মল n হয় তাহলে B is equal to μ0 ni B is equal to μ0 ni μ0 ক্যাপিটাল N বাই L, N হচ্ছে টোটাল পাক সংখ্যা আর L হচ্ছে টোটাল দৈর্ঘ্য, ইনটু I। এখন বলেছে যে নতুন চৌম্বক ক্ষেত্র কি হবে বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি বলেছে না, সলিনয়েডের দৈর্ঘ্য এবং পাক সংখ্যা উভয়ই অর্ধেক করা হয়েছে। দৈর্ঘ্য আর পাক সংখ্যা দুটোই অর্ধেক করেছে। μ0 তো μ0ই থাকলো, দৈর্ঘ্য n ছিল n/2 হয়ে গেল, আর আমাদের দৈর্ঘ্য এবং পাক সংখ্যা n/2 হয়ে গেল, দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেলে l/2 হবে, আর প্রবাহ মাত্রা একই আছে তাহলে I থাকবে। তাহলে 2 তো কেটে গেল, 2 কেটে গেলে আমাদের আসছে কত না μ0 ni বাই নিচে l, অর্থাৎ B1 আর B একই হয়ে যাচ্ছে না, B1 is equal to B হচ্ছে। তাহলে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান আগে যেটা ছিল সেটাই এখন থাকছে, আগে যেটা ছিল আমাদের এখন সেটাই আছে, সুতরাং আমাদের একই থাকবে, চৌম্বক ক্ষেত্রের মানের কোনো পরিবর্তন হবে না। এরপরে চলে আসছি 7 দাগের অঙ্কে। 25 ওহম রোধের একটি গ্যালভানোমিটার 0.01 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য পূর্ণ স্কেল বিক্ষেপ করে। গ্যালভানোমিটারকে 10 অ্যাম্পিয়ার প্রবাহের জন্য ব্যবহার উপযোগী করতে কত মানের শান্ট যোগ করতে হবে? তা আমরা কি জানি, গ্যালভানোমিটার প্রবাহ যদি IG হয় তাহলে IG is equal to আমাদের S by S plus G into I। আমাদের বের করতে হবে এখান থেকে শান্ট, তাহলে শান্ট আমরা এখান থেকে কি পাচ্ছি
SI into S is equal to IG into S plus IG into G, বা এইদিকে যদি আমরা IG into S টাকে নিয়ে আসি তাহলে S কমন যাবে, I minus IG হবে, আর এদিকে আসছে IG into G, অতএব S is equal to কি হবে IG into G by I minus IG। তাহলে শান্টের মান S is equal to IG হচ্ছে গ্যালভানোমিটার প্রবাহ কত না 0.01 অ্যাম্পিয়ার, এটাকে আমরা 1/100 লিখতে পারি, 1/100। G বলেছে গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের রোধ কত 25 ওহম রোধের, ইনটু 25 বাই I মূল প্রবাহ কত 10 অ্যাম্পিয়ার প্রবাহ বলেছে, মাইনাস IG কত না 1/100। তাহলে এটা ক্যালকুলেট করলে দেখি আমরা কত আসে, এটাকে কাটলে 4 হয়, তাহলে 1/4 মানে এখানটায় আসছে 1/4 ইনটু 1/100 দিয়ে আমরা যদি এটাকে লসাগু করি 100 উল্টে যাবে, উপরে গিয়ে 100 হয়ে যাবে, আর এখানে 1000 মাইনাস 1 কেটে গেলে 25 হচ্ছে, 1000 মাইনাস 1 মানে 999, 25/999 এত ওহম। তাহলে উত্তর আসছে আমাদের এটা 25/999 ওহম। তাহলে আমাদের শান্ট যোগ করতে হবে, তার রোধ হবে 25/999 ওহম। এরপর চলে আসছি 8 দাগের অঙ্কে। বলা আছে ডি ব্যবধানে রাখা দুটি দীর্ঘ সমান্তরাল পরিবাহীর মধ্যে দিয়ে I1 ও I2 তড়িৎ প্রবাহিত হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হয় F। এখন ব্যবধান 4D ও I1 দ্বিগুণ করলে ক্রিয়াশীল বল কত হবে, অর্থাৎ দূরত্ব তার দুটোর মধ্যে 4D করে দিয়েছে, মানে পূর্বের দূরত্বের 4 গুণ, আর প্রবাহ মাত্রা প্রথমটার জন্য অর্থাৎ I1 প্রবাহ মাত্রাটাকে ডবল করে দিয়েছে, অর্থাৎ 2I1 হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের ক্রিয়াশীল বল কত হবে। অ্যাকচুয়ালি আমাদের সমান্তরাল তারের ক্ষেত্রে ক্রিয়াশীল বল F is equal to কি না μ0/4 twice I1 I2 by R। এখানে কত R এর মান D, তাহলে D লিখে দিই আমরা সরাসরি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা সেটাকে যদি F1 ধরি, এখানে F1 এর মান কত হয়ে যাচ্ছে না μ0/4 তো থাকছেই, 2I1 এর মান ডবল হয়ে গেছে, অর্থাৎ 2I1, I2 তো আছে একই রকম, আর দূরত্ব D এর জায়গায় 4D হয়ে গেছে। তাহলে এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে কি থাকছে না μ0/4 I1 I2 by D, অর্থাৎ আগে ছিল 2I1 I2 by D, এখন I1 I2 by D, অ্যাকচুয়ালি অর্ধেক হয়ে গেল না। যদি কারো অসুবিধা থাকে সেক্ষেত্রে আমরা F1/F করে দিতে পারি, μ0/4 কেটে যাবে, পড়ে থাকবে কি উপরে I1 I2 by D, আর নিচে পড়ে থাকছে 2I1 I2 by D, D কেটে গেল, I1 I2 কেটে যাবে, 1/2 হয়ে যাবে। therefore লিখতে পারি F1 is equal to আমাদের F/2। তাহলে এটাই আমাদের উত্তর। এখান থেকেও সরাসরি লিখে দেওয়া যায়, যেহেতু আগে ছিল 2I1 I2, এখন হয়ে গেছে I1 I2 by D, তাহলে আগের থেকে অর্ধেক হয়ে গেছে এখনকার ক্রিয়াশীল বল। এরপরে আসছি 9 দাগে। দেওয়া আছে একটি দণ্ডচুম্বকের চৌম্বক ভ্রামক M, দণ্ডচুম্বকটিকে দৈর্ঘ্য বরাবর সমান 2 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগে চৌম্বক ভ্রামক কত হবে। আমাদের দৈর্ঘ্য বরাবর সমান 2 ভাগে ভাগ করেছে, তাহলে মেরু শক্তি আমাদের অর্ধেক হয়ে যাবে, কিন্তু দৈর্ঘ্য একই আছে। আমাদের চৌম্বক ভ্রামক, দণ্ডচুম্বকটি যদি চৌম্বক ভ্রামকের কথা ভাবি, চৌম্বক ভ্রামক কি হয় আমাদের মেরু শক্তি যদি M হয় সেটা ইনটু দৈর্ঘ্য যদি L হয়, এই দুটোর গুণফলই হচ্ছে আমাদের চৌম্বক ভ্রামক। এখন প্রথমে চৌম্বক ভ্রামক ছিল M ইনটু L, এখন যেহেতু দৈর্ঘ্য বরাবর অর্ধেক করে দিয়েছে, মেরু শক্তি কমে গেছে কিন্তু দৈর্ঘ্য সেম আছে, তাহলে এখন হয়ে গেল ml/2, অর্থাৎ পূর্বের যা চৌম্বক ভ্রামক ছিল সেটার অর্ধেক হয়ে গেল। যদি M থাকে তাহলে এখন m/2 হয়ে গেছে,
অর্থাৎ এটাই উত্তর হবে। তাহলে দণ্ড চুম্বকের দৈর্ঘ্য বরাবর যদি আমরা দুভাগে ভাগ করি সেক্ষেত্রে তার চৌম্বক ভ্রামক পূর্বের অর্ধেক হয়ে যাবে, এটাই উত্তর। এছাড়াও যদি কোনো কোশ্চেনে তোমাদের অসুবিধা থাকে সেগুলো অবশ্যই কমেন্টসে জানাবে, নেক্সট ক্লাসে সেটা করে দেওয়া হবে।